হ্যালো বন্ধুরা, এপিসোড 16-এ আমরা দেখব প্রিয়ার পরিবার মহালয়া উপলক্ষে একটি ছোট গল্প এক পো দুধ নাটকে অভিনয় করবে। তাহলে চলো দেখে নিই। লতিকাদি, ও লতিকাদি, দুধ নিয়ে যান। আসছি আসছি, দিন। খুকির জন্য 1.5 পো দুধ রাখতেই হয়। 1.5 বছরের শিশু তো শুধু সাগু বাইলি খাইয়ে রাখা যায় না, তার থেকেও 2-4 চামচ যায় চায়ে। রোজ রোজ সস্তার মিল্ক পাউডার দিয়ে চা খেতে চায় না বিনোদ। 1 চামচ দুধ দিয়ে আর চা করো দেখি। তোমার যেমন কথা, ওই তো একটুখানি দুধ, তা খুকিকে দেবো না তোমার চা করব? থাক, আর চেঁচিও না। 2 দিন পর লতিকা দেখলো স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে খাটতে খাটতে লোকটার চেহারা একদম হাড্ডিসার হয়ে গেছে। এই তো 30-32 বছর বয়স মোটে, এর মধ্যে বিনোদের 2 গাল ভেঙেছে, চোয়াল জেগেছে, কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে। লোকটির দিকে আর যেন তাকানো যায় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন ভোরবেলা হাতল ভাঙা চায়ের কাপটি ঠিক অন্য দিনের মতোই স্বামীর সামনে এনে রাখলো লতিকা। স্বামী তো দেখে অবাক, চায়ের কাপে চা নয়, এ তো কানায় কানায় দুধ ভর্তি। এ আবার কি, খুকিকে দুধ দিলে না? না না, তুমি খাও, খুকির দুধ দেবো কেন? তোমার জন্য আলাদা করে রেখেছি। যা ছিঁড়ি হয়েছে তোমার, সপ্তাহখানেক বা 15 দিন খেয়ে দেখো, চেহারাটা যদি একটু ফেরে। এরপর সামনে আর 1 কাপ দুধ দেখলো না বিনোদ, দেখলো দুধ সাগর। বিনোদ ভুলেই যেতে বসেছিল যে কবে সে লতিকাকে বিয়ে করেছে। আজ ফের মনে পড়ল লতিকার চোয়াল জাগা ফ্যাকাশে মুখে 12 বছর আগেকার কুমকুম চন্দনে সাজানো আর একটি মুখের কথা তাকে মনে করিয়ে দিল। বিবর্ণ চোখ দুটি দেখে মনে পড়ল শুভদৃষ্টির কথা। কিন্তু খরচ বেশি পড়ে যাবে যে। যাই যাবে, তুমি রোজগার করো, তোমার জন্য যদি সংসারে খরচ একটু বাড়লই বা। আর কিছু না বলে দুধের কাপে চুমুক দিল বিনোদ। একটু দূরে মেজের ওপরে বসে স্কুলের পড়া পড়ছে সুনীল, বিনোদের 9 বছরের ছেলে। এর আগে পরেও 3টি ছেলে মেয়ে হয়েছিল, কিন্তু তারা কেউ নেই। সুনীল পাড়ার হাই স্কুলে পড়ে, অনেক কষ্ট করে বিনোদ ছেলের পড়ার খরচ চালায়। ইংরেজি গ্রামার পড়তে পড়তে সে একবার বাবার দুধ খাওয়ার দিকে তাকালো, তারপর নিজেই লজ্জা পেয়ে ফের গলা ছেড়ে আরও জোরে জোরে পড়তে লাগলো। লায়ন, লায়নেস, লায়ন, লায়নেস, ফক্স, ভিক্সেন, ফক্স, ভিক্সেন। বিনোদ ছেলের জেন্ডার পাঠ কান পেতে শুনল, তারপর বলল, তুই একটু খাবি না কি দুধ ও সুনীল? সুনীল মুখ না ফিরিয়ে বলল, না, তুমি খাও, আমার দুধ লাগবে নে। ফক্স, ভিক্সেন, ফক্স, ভিক্সেন, ফক্স, ভিক্সেন। ওদের লজ্জা দেখে লতিকা বলল, তুমি খাও, ওর জন্য আবার আর একদিন রেখে দেব পরীক্ষার সময়। আমার সোনার জন্য রোজ দুধ রাখবো পরীক্ষার সময়ে। সুনীল মুখ না ফিরিয়েই বলল, আমার জন্য কারো দুধ রাখতে হবে নে, আমি দুধ খাই নে। ডগ বিচ, ডগ বিচ, ডগ বিচ। বিনোদ যেন এবার ধমক দিয়ে উঠল, ওই কয়েকটা কথা মুখস্থ করতে তোর কতক্ষণ লাগবে রে? কাল রাত থেকেই তো একই জেন্ডার পাঠ পড়ছিস। বিনোদের ছোট ভাই বিজন উঠে একটু দেরিতে, হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে এসে ঘরে ঢুকলো। কি বৌদি, চা হয়ে গেল নাকি তোমাদের? না ভাই, তোমাকে ছাড়া কি চা খাই যে আজকে চা খাবো? বিজন ঠাট্টা করে বলল, দাদা বুঝি তেষ্টাতে থাকতে না পেরে খালি চায়ের কাপেই চুমুক দিচ্ছে, দাদাকে 1 কাপ চা করে দিলেই পারো। লতিকা ভাবছে বিজন কি জেনে শুনে ব্যঙ্গ করছে, কিন্তু ও তো তেমন ছেলে নয়। বিনোদ লজ্জিত হয়ে অপরাধের ভঙ্গিতে বলল, চা নয় বিজু, দুধ খেলাম 1 কাপ, তোর বৌদি রেখে দিয়েছিল। বিজু লতিকার দিকে চেয়ে হেসে হেসে বলল, ও তাই বলো, চুরি করে করে দাদাকে খাওয়ানো হচ্ছে। বিজন একটু ঠাট্টা তামাশা করতে ভালোবাসে, কিন্তু অভাবের সংসার বলে ঠাট্টাটা বিনোদ আর লতিকার কানে কেমন যেন শোনালো। দুজনেই গম্ভীর হয়ে গেল। বিনোদ বলল, ওকে 1 কাপ দুধ দিও কাল।
লতিকা বলল, দেব। বিজন বলল মহা প্রস্তুতে, আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তোমরা কি আজকাল ঠাট্টা তামাশাও কিছু বোঝো না নাকি? দুধ কি আমি কোনোদিন খাই যে আজ খাবো? তোমাদের কাছে কে চাইছে শুনি? চা দেবে তো দাও। চা যখন ঢালতে যাচ্ছে লতিকা, তখন বিজন বলল, চায়ের কাপটা ধুয়ে দাও বৌদি, চায়ের কাপে দুধের গন্ধ আমি মোটেও সহ্য করতে পারি নে। ধুয়ে দিয়েছি ঠাকুরপো, তোমার দাদার এঁটো কাপ আমি তোমাকে দিইনি। একটু আড়ালে এনে দুধের কাপটি দিল স্বামীকে। এদিক ওদিক তাকিয়ে বিনোদ দুধের কাপে চুমুক দিল। ঘরের মধ্যে আজ আর সুনীল ইংলিশ গ্রামার পড়ছে না, আজকে স্বাস্থ্য পাঠ মুখস্থ করছে। দুধ শরীরের পক্ষে বিশেষ উপকারী, দুধ শরীরের পক্ষে বিশেষ উপকারী। কে জানে ইচ্ছে করে এই কথাটি পড়ছে কিনা। বিজন আজ আর বিনোদের ঘরে ঢুকলো না, বাইরে দাঁড়িয়ে এই বৌদির সাথে আলাপ করতে থাকে। পাছে যদি দাদা অপ্রস্তুত হয়ে পড়ে। সপ্তাহখানেক যেতে না যেতেই বিনোদের সমস্ত লজ্জা সংকোচ ভেঙে গেল। সে এখন সবার সামনেই দুধ খায়, আর যদি দিতে দেরি হয়, কই গো দিয়ে যাও আমার দুধ। আনছি গো আনছি, দুধ না হয় ঘুরে এসেই খেতে, তোমার দুধ তো আর কেউ নিয়ে যাবে নে। 2-3 সপ্তাহ কাটার পরে লতিকা ভাবলো, এবার হয়তো নিজে থেকেই বিনোদ দুধ নেওয়া বন্ধ করবে। এদিকে গোয়ালা 7.5 টাকা বিল করেছে দুধের, কোথার থেকে কেটে যে কোথায় দিই। গোয়ালা দুধ দিতে আসায়, আপনার 7.5 টাকা আমি 2-3 দিন পরে দিয়ে দেব, আর যে আলাদা করে যে 1 পো করে দুধ নিচ্ছিলাম ওটা আজকের থেকে আর দিতে হবে না। না, এই মাসেও 1 পো করে বেশিই দাও, দুধটা বেশ ভালোই তোমার, শরীরটা যেন শুধরেছে আমার, দেখি আর 1 মাস খেয়ে। গোয়ালা চলে গেলে লতিকা বলল, আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান কিছু নেই? তুমি তো দুধের খরচ এ মাসেও বাড়িয়ে দিলে, টাকাটা কোত্থেকে দেবে? অপমানিত হয়ে স্ত্রীকে বলল, টাকা কি তুমি দাও যে টাকার ভাবনা ভাবছ? টাকা যে দেয় সেই দেবে। সারাদিন তোমাদের জন্য খেটে মরছি, আর এদিকে কপালে 1 ফোঁটা দুধ জুটবে না আমার। জুটবে না কেন? আমি বলি 1 পো দুধ কেন, তুমি শের দুধ রাখো তোমার জন্য। 70-75 টাকা তো সব মিলিয়ে রোজগার করো, তা তুমি নিজেই খাও, দুধ খাও, মাংস খাও, পোলাও খাও, সংসারের আর মানুষের দিকে তোমার চেয়ে দেখার কোনো দরকার নেই। খাবই তো, আমার টাকা, আমার পয়সা, আমি খাবো, আমি পড়বো, তাতে তোর কি? সকালবেলা দুধের কাপটি ফিরিয়ে দিল বিনোদ, কিন্তু রাত্রে খাওয়ার সময় যখন বাটিতে করে স্ত্রী খানিকটা গরম দুধ স্বামীর সামনে রাখলো, বিনোদ আর ফিরিয়ে দিতে পারল না। সারাদিন আজ কাজের ফাঁকে কি যেন খাইনি মনে হচ্ছিল তার। এই তো সেই সুস্বাদু জিনিস, এই তো সেই পরম বস্তু, আজকে সারাটা দিন আমার মনে হয়েছে কি যেন খাইনি। বাটিটি ছোট হলে কি হবে, বাটির দুধটা আজকে খুব ঘন, খুব সুন্দর সর পড়েছে। সে চেখে চেখে খেলো আর বলল, আরও 2টো রুটি দাও তো দেখি, পেটটা যেন আজকে ভরতেই চাইছে না। কাল থেকে দুধটা রাতেই দিও। হ্যাঁ তাই দেব। কিন্তু পরের দিন বিনোদ দেখে পাতের কাছে শুধু রুটির রাশই আছে, দুধের বাটি নেই। দুধ কি হলো? লতিকা বলল, সুনীলকে দিয়েছি, আজকে তো একবেলাও মাছ হয়নি, খাওয়া নিয়ে খুব মাতলামি করছিল, তাই ওকেই দিলাম আজকে। বেশ করেছো। দিন কয়েক বাদে ফের একদিন বিনোদের পাতের কাছে দুধের বাটি নেই। লতিকা আগেই বলে উঠল, আজ তোমার দুধটুকু ঠাকুরপোকে দিয়েছি, চাকরির চেষ্টায় বেরিয়েছিল ছেলেটা, ফিরে এলো সেই দুপুরের পরে, খেতে বসা আর খেতে পারে না, একটু আমসত্ত্ব দিয়ে দুধটুকু দিলাম, বললে বিশ্বাস যাবে না, ওই দিয়ে ঠাকুরপো 8 থালা ভাত খেয়ে উঠল। বেশ করেছ, কিন্তু চাকরির কথা কি বললো? তাকে যে এত সুপারিশ করে পাঠালাম, সে তার কি হলো? হয়নি বলে দিয়েছে খালি নেই। ওর জন্য আর খালি হবেও না, দুধ খাওয়াও আর আমসত্ত্ব খাওয়াও, জীবনেও চাকরি হবে না বলে দিলাম। এরপর থেকে প্রত্যেক দিনই দুধ পায় বিনোদ। হঠাৎ একদিন দুধ থাকে না পাতের কাছে। লতিকা বলল, সুনীলটা ভারী ছোচা হয়েছে, কড়াতে কাপ চুবিয়ে দুধ খায়, স্কুল থেকে টিফিন করতে এসে, ওকে নিয়ে আর পারা গেল না। আমি কদিন ধরেই দেখছিলাম, আজ কড়া শাসন করে দিয়েছি, পিঠে একটা আস্ত চেলা কাঠ ভেঙেছি। যদি প্রাণের ভয় থাকে জীবনে আর দুধের কড়ার কাছে যাবে না।
ছেলেবেলা থেকেই এত লোভ ভালো না। দিন কয়েক পর পাতের কাছে দুধের বাটি দেখতে না পেয়ে বিনোদ জিজ্ঞাসা করলো, আজও কি সুনীল দুধ খেয়ে গেল নাকি? এত মার খেলো, ওর তো খুব সাহস। না, আজ আর ও চুরি করেনি। পাশের বাড়ির সাদা বিড়ালটা সে দুধ খেয়ে গেছে। পাশের বাড়ির বেড়ালে এসে দুধ খেয়ে গেল, সাবধানে রাখতে পারো না? পয়সা তো আর নিজে কামাই করো না, কি বুঝবে তার মর্ম? নিজে কামাই না করলেও বুঝি, অত অসাবধান নই আমি। তোমার নিজের বেড়ালেই খেয়েছে দুধ, হলো তো? রাত দুপুরে কী যে মস্করা করো, ভালো লাগে না। কি হয়েছে খুলেই বলো দেখি বিষয়টি। কদিন ধরেই খুব অম্বল হচ্ছিল, দুপুরে খাওয়ার পরে বমিই করে ফেললাম। তাই ওই পাশের বাড়ির কাকিমা বলল, তোমরা তো দুধ নাও, তা দুধের মধ্যে একটু খই দিয়ে খাও। তাও কি খাওয়ার জো আছে? তো এর মধ্যে চলে আসলো সুনীল, এসেই বলছে, মা তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? বললাম মধু খাচ্ছি নে। তাই ওর হাতে আবার একদলা দিতে হলো। খেয়েছো তো খেয়েছো, তো অত ভনিতার কি আছে? বেড়াল, অম্বল, কত কি! বললেই পারতে দুধ খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই খেয়েছি। তোমার ধারণা আমি ইচ্ছে করে খেয়েছি? সাধ করে খেয়েছি? না, ইচ্ছে করে খাবে কেন? পাড়ার অন্য কেউ এসে তোমার গলায় ঢুকিয়ে দিয়ে গেছে। খেয়েছি তো বেশ করেছি। তুমি 30 দিন খেতে পারো, আর আমি একদিন পারি নে? হ্যাঁ হ্যাঁ, সেই হচ্ছে কথা। আমি যে একটু করে দুধ খাই তা তোমার প্রাণে সয় না, তা তুমি দু চোখে দেখতে পারো না। তুমি হিংসেই জ্বলে পুড়ে মরো। তোমার দুধ খাওয়া দেখে আমি জ্বলে পুড়ে মরি? মরি তো বেশ করি। বুড়ো বেটা, তুমি, তোমার লজ্জা করে না রোজ রোজ সকলের সামনে দুধ খেতে? একদিন দুধ কম পড়লে তাই নিয়ে বাড়ি মাথায় করো। লজ্জা করবে কেন? আমি কি তোর বাপের পয়সায় দুধ খাই? নিজের পয়সায় খাই, নিজে খাই। লজ্জা তোদের করা উচিত। পাশের ঘর থেকে বিজন বেরিয়ে, কি হয়েছে কি? এত রাত দুপুরে কি শুরু করেছো তোমরা? কি নিয়ে ঝগড়া? তোমরা এই গল্পের শেষ অধ্যায়টি দেখার জন্য এপিসোড 17 দেখো। বাই বাই।